আজকে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী থানার নাম হচ্ছে ফতুল্লা। আলহামদুলিল্লাহ। ফতুল্লার থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, আমার ছোট ভাই, ছাত্র আন্দোলনের সাবেক নেতা, অনলবর্ষী বক্তা, ইসলামী আন্দোলনের বিপ্লবী দপ্তর সম্পাদক মাওলানা লুকমান হোসেন জাফরি, নারায়ণগঞ্জ জেলা শাখার বিপ্লবী সভাপতি হযরত মাওলানা দ্বীন ইসলাম, নারায়ণগঞ্জ জেলা শাখার বিপ্লবী সেক্রেটারি জাহাঙ্গীর কবির সহ নারায়ণগঞ্জ জেলার আন্দোলনের দায়িত্বশীল বৃন্দ, সহযোগী ছাত্র, যুব, শ্রমিক, শিক্ষক, আইমা সহ সকল স্তরের দায়িত্বশীল ভাইয়েরা আমার, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। বিস্তারিত আলোচনা হয়েছে আমরা এখানে আজকে কেন দাঁড়িয়েছি, আজকের যে অবস্থান, এক মাস আগের অবস্থান আর এখনকার অবস্থান মনে আকাশ এবং জমিনের মধ্যে পার্থক্য। আগের একটি সমাবেশ করতে হলে দাদা বাবুদের পিছনে ঘুরতে ঘুরতে জুতার শোকতলি ক্ষয় হয়েছে, এরপরেও ইত্যাদি 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 হয়েছে। আজকে আমার জানতে ইচ্ছা করছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই, নারায়ণগঞ্জের তিনি বিপ্লবী, বারবার নির্বাচিত সংসদ, ৮০-৯০ এলাকা তিনি তাহাজ্জুদ নামাজও পড়েছেন, নফল নামাজ পড়েছেন। তিনি বলেছিলেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমি বড় ভাইকে জিজ্ঞাসা করছি, আমরা খেলতে আসছি, মাঠ তো এখন খেলা খালি, আপনি কোথায় গিয়েছেন? শুধু নিজে যান, ছেলে মেয়ে ভাই বাইস্তা সব নিয়ে পালাইলেন, সম্পদগুলো পর্যন্ত নিয়ে পালালেন। বাংলাদেশে আবার ফিরে আসলে আপনার সাথে দেখা হবে এয়ারপোর্টে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশের এই প্রেক্ষাপট বিস্তারিত আলোচনা হয়েছে, আমি শুধু এক জায়গার মধ্যেই আসতে চাই। ৫ তারিখের যে বিপ্লব হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার সাথে দেশের তৌহিদি জনতা, উলামা, তলাবা সম্পৃক্ত হয়েছে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব মাঝে মাঝে যখন বলেন, আমি শ্রদ্ধার সাথে রেখে বলতে চাই, শুধু ছাত্র আন্দোলনের যদি একত্র বিজয় হতো, আমার মনে হচ্ছে আরো ৫০ বছর আন্দোলন করলো বিজয় সম্ভব হতো না। গণবিপ্লব আসে গণতার নামে। সেদিন যখন ৫ তারিখে আমরা মাঠে নেমেছি, ৪ তারিখে আমরা আমাদের ব্যানার ছাড়া আমরা নেমেছি, ৩ তারিখে ইসলামী আন্দোলন ব্যানার বিহীন ভাবে আমরা জনগণের হিসাবে, ছাত্রের অভিভাবক হিসাবে, এই জনতার একজন মানুষ হিসাবে একজন ফ্যাসিস্টকে বাংলা থেকে বিতাড়িত করার জন্য আমরা একত্রিত হয়েছিলাম। এই জন্য আমি বলবো, বলার সময় মেহেরবানি করে শ্রদ্ধার সাথে রেখে বলবো, উপদেষ্টা মণ্ডলীকে বলবো, আপনারা বলার সময় অন্তত দেশের তৌহিদি জনতা, আমার মা বোনেরা পর্যন্ত সেখানে বেরিয়েছেন, বলার সময় একটু ভাষাগুলো চেঞ্জ করে আর একটু বললে ভাইয়েরা আমার, বোনেরা আমার, আবাল বৃদ্ধ বনিতা তখন খুশি হয় ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা কি দেখি? বঙ্গবন্ধু শেখ মুজিব তার আত্মজীবনীর মধ্যে লেখা, তিনি তখন বলেছিলেন ৭.৫ কোটি কম্বল, ৭.৫ কোটি বাঙালি, ৮ কোটি কম্বল, আমার বাগের কম্বলটা কোথায়? সেই সময় তিনি বলেছিলেন, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে সবাই পেয়েছে স্বর্ণের খনি, আমি পেয়েছি চুরের খনি। আজকে তিনি জীবিত থাকলে দেখতেন, চোর তো ওনার ঘরেই তৈরি হয়েছে, চুরি হয়েছে, ওনার মন্ত্রীরা চোর হয়েছে, ওনার এমপিরা চোর হয়েছে, উপজেলা চেয়ারম্যান গুলো চোর ডাকাতে পরিণত হয়েছে, ইউনিয়নের চেয়ারম্যান গুলো আজকে আঙ্গুর ফলে কলা গাছ হয়েছে,
বিভিন্ন জায়গায় আটপার বাটপার রাজকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বসে আছে। এই জন্য আপনারা দেখেন মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় আমার এলাকার ছেলে, আমার ভাই, বড় ভাইয়ের বন্ধু, আমার পাশের গ্রামের, ওনার সাথে দেখা করার পর বলে, ছোট ভাই যেখানে হাত দেই সেখানে বস্তা। দেখেন না আজকে সচিবদের বাসায় বস্তা, পুলিশ সাহেবের দেখা যায়, পুলিশের ছিলেন, ঢাকার কমিশনার ছিলেন, আসার সাহেবের কত ফেরেস্তার মতো কথা বলতেন। গত বছর 2020-এ সরকারি অনুদাওয়াত দিয়ে তিনি হজ করে আসছেন। এই হাজী সাহেব বাসার মধ্যে 1000 কোটি টাকার সম্পদ পাওয়া গেছে। ওরে বাটপার, এই বাটপারদেরকে ছেড়ে দেওয়া হবে না। এই বাটপার পারে না। অত্যন্ত দুঃখ লাগে, একটি ইসলামী দলের নেতা তিনি বলছেন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কারে ক্ষমা করবেন? জনগণের টাকা আত্মসাৎকারীদেরকে ক্ষমা হতে পারে না। যারা ক্লিন ছিল তারা আমাদের ভাই, যারা দল করেছে অন্যায় করে নাই, আওয়ামী লীগ করেছে অন্যায় করে নাই, বিএনপি করে তার অধিকার আছে রাজনৈতিক করার, জামাত করে তার রাজনৈতিক ফান্ডামেন্টাল রাইট আছে, ইসলামী আন্দোলন করে তার ফান্ডামেন্টাল রাইট আছে, কিন্তু সুর হওয়ার তো অধিকার দেয় না। যারা আছেন ফ্রেশ তাদেরকে বলবো, আপনারা আছেন, আপনাদের সাথে তো আমাদের শত্রুতামি নেই, আমাদের বিন্দু মাত্র নেই। আমাদের সাথে কথা হয়েছে জনগণের সম্পদ, জনগণের বিদ্যুতের টাকা করেছে, বিদ্যুৎ লুট করেছে, চুরি করেছে, বসাই নাই কোন জায়গায়, ছাটা দিয়েছে রাষ্ট্রভবন থেকে ধরে ইউনিয়ন পর্যন্ত, যেখানে টাকা পাইছে সেখানেই ছাটা দিয়েছে। এই চাটাওয়ালাদের সাথে আমাদের কথা, এই চাটাবাজদের সাথে আমাদের কথা। যারা এই চাটা দিয়েছেন তাদের সাথে এদেশের দেশ, মানুষ, মানবতার ব্যক্তিরা কেউ তাদের সাথে আপোষ করতে পারে না। তবে দুঃখজনক হলো সত্য, আমরা কি দেখেছি 5 তারিখে একদিকে গণভবনে শেখ হাসিনা বস্তাগুলা নিয়ে পলায়েছে, অপরদিকে একটা সুবিধা